অবশেষে শ্যামলী আর অনিকেতের আবারও বিয়ে হয়ে গেল। মাঝখান থেকে সরে গেল অনন্যা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় বলার কথা শুনে অপরাজিতা না করলো শ্যামলীকে, যে পুলিশের কাছে যেন কিছুতেই না যায়। আর তখন শ্যামলী আর কিছুই করতে পারে না, কারণ অনিকেতের নতুন জীবনের দিব্যি দিয়েছে অপরাজিতা। আর তখন শ্যামলী অরুর কাছে গিয়ে বলতে থাকে যে এবার আমি ছেড়ে দিলাম। হ্যাঁ, স্যারের নতুন জীবনের দিব্যি দিয়েছে ম্যাডাম, তার জন্য ছেড়ে দিলাম। কিন্তু সবসময় যে ছেড়ে দিব তা নয়। এরপর যদি আবার স্যারের ক্ষতি করতে যান না, তাহলে আপনাকে আমি কিছুতেই ছাড়বো না। এই দিব্যি টিপি আমি কিছুই মানবো না। তখন আপনাকে আমি কি করব সেটাই বুঝতে পারবেন। ঠিক আছে, তাই বলছি এখনো সময় আছে, সাবধান হয়ে যান। একথা বলে শ্যামলী ওখান থেকে চলে যায়। আমি তখন বলতে থাকি এখনো হেরে যাইনি রে, এখনো আমার মনে হচ্ছে শ্যামলীর মধ্যে অনিকেতের জন্য ভালোবাসা আছে। আমি স্পষ্টভাবে দেখতে পারছি। হ্যাঁ, আমি দেখতে পারছি, এখনো সময় আছে। এখনো তোরা দেখতে পাচ্ছিস যে দাদুভাইয়ের জন্য ভাবে। আমার মন বলছে যে ওদের দুজনের মিল হয়ে যাবে। এদিকে দেখা যাবে শ্যামলী চলে এসেছে রোহিণীর ঘরে, আর এদিকে রোহিণী, প্রতিম, মন্দার সবাই মন বেজা করে বসে থাকে। আর শ্যামলী তখন বলে এখানে তো সবাই আছে, কিন্তু মন্দার কোথায় গেল? এখানেই তো ছিল। এই বলে মন্দার বলে চিৎকার করতে থাকে। আর তখন মন্দার চলে এসেছে। মন্দার এসে বলে কি হয়েছে, চিৎকার করছিস কেন? আর তখন বলছি তোমরা সবাই তো এখানে আছো, ভালো হয়েছে। কি স্যারের তো শুট, তাই না? আর শুট শেষ হওয়ার পরে যদি একটা নাচ গানের ব্যবস্থা করা না হয় তাহলে কেমন হয়? আর বলছি আজকে মিটিং এর শেষে না সবাই একটু প্র্যাকটিস করে নেবে, বুঝতে পেরেছো? সবাইকে তখন জিজ্ঞেস করছে কি হলো, চুপ করে আছো কেন? ভালো হবে না সেটা? সবাই মন বেজার করে বসে থাকে, দাঁড়িয়ে থাকে, কিন্তু কেউ কিছু বলে না। আর বলে এ কি, তোমরা সবাই চুপ করে আছো কেন? কোন গান হবে, কি হবে বলো না? আর তখনই রোহিণী বলে দেখো শ্যামলী, তুমি হয়তো দাদাভাইয়ের ভালো চাও, ঠিক আছে, কিন্তু তুমি যেভাবে চাও আমরা সেভাবে দাদাভাইয়ের ভালো চাই না। আমাদের মনেই হয় না যে এই বিয়েটা করলে একজনই দাদাভাই ভালো থাকবে। তাই এই বিয়েটা নিয়ে তুমি যেটা দেখাচ্ছ দেখাও, কিন্তু আমরা দেখাতে পারবো না। দয়া করে আমাদেরকে এর মধ্যে ডাকবে না। আই এম ভেরি সরি। আর তখনই মন্দার বলে ঠিক বলেছিস, ওই সমস্ত ফালতু কাজে আমরা যেতে পারবো না, ওই নাচ গানে আমরা থাকবো না। প্রিয়া তখন বলে দেখ শ্যামলীদি, তুই কি করে যে এই সমস্ত কাণ্ড কারখানা করছিস বুঝতেই পারি না, কিন্তু আমরা পারবো না, বুঝতে পেরেছিস? তুই তো দাদাভাই শপিং করতে গেলি পিসিমণিকে নিয়ে, ঠিক আছে, কিন্তু আমরা গিয়েছি কই? আমরা তো যাইনি। তুই জানা ওদেরকে নিয়েই নাচ গান কর, এর মধ্যে না আমাদেরকে জড়াস না, বুঝতে পেরেছিস? শ্যামলী তখন বলি তোমরা কেন এই সমস্ত করছো, কেন বুঝতে চাইছো না? তোমাদেরকে বলে বলে আমি ক্লান্ত হয়ে যাচ্ছি। আমি তো বলছি স্যার আমার সাথে ভালো ছিলেন না, একটা মিথ্যে বিয়ের মধ্যে আটকে ছিলেন। এভাবে সবকিছু তো চলে না, আমাদের সবকিছু শেষ হয়ে গেছে, আর তো কিছু বাকি নেই, সবটা শেষ হয়ে গেছে, একটু বোঝার চেষ্টা করো। আর আমার বিশ্বাস যে অনন্যা ম্যাডামের সাথে স্যার খুব ভালো থাকবে। স্যার সত্যি আমার সাথে ভালো ছিলেন না, এবার ভালো থাকবে, এটা আমার বিশ্বাস। পরও যদি তোমরা আমার কথা বিশ্বাস না করে এভাবে বসে থাকো তাহলে কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। আমি ভেবেছিলাম যে নাচ গানের আয়োজন করব, তোমার দাদাভাইয়ের বিয়ে হচ্ছে আর তোমরা যাতে আনন্দ করতে পারো সেই প্ল্যানটাই করছিলাম আমি। তোমরা যখন বুঝতে পারলো না, নাচ গান করবে না, গাইবে না, কিচ্ছু করবে না, তার মধ্যে আমার কিচ্ছু করার নেই। দূর বাবা, আমারই এখন আর ভালো লাগছে না। কথা বলে ওখান থেকে শ্যামলী চলে যায়। আর এদিকে দেখা যাবে আমি আর বড় দাদু চলে আসে আর বলে এই শোন তোরা কালকে নাচবি না কেন? তোরা নাচবি, শ্যামলী বলছে যা তাই করবি তোরা। আর তখন এসব কি বলছো ঠাম্মি বলো তো? আর তখন প্রিয়া বলছে তুমি এই সমস্তর মধ্যে ঠাই দিচ্ছ, সবাই এই বিয়েটা মেনে নিচ্ছ? আর তখন বলে আমাদের বইয়ে গেছে অনন্যার সাথে দাদুভাইয়ের বিয়েটা মেনে নিতে। তখন বলে এই ঠাম্মি তুমি কি বলছো, সবকিছু তো ঝেড়ে যাচ্ছে। আর তখন মন্দার বলে হ্যাঁ একটু বুঝিয়ে বলুন না। দাদু তখন বলে দাদুভাই এসব অনন্যা মধুবালা কারোর সাথেই দাদুভাইয়ের বিয়ে হবে না, বিয়েটা হবে শ্যামলীর সাথে। সবাই এই কথাটাই শুনে অবাক হয়ে যায়, কিছুই বুঝতে পারে না। আর তখন বলে তোমরা কি বলছো, কিছুই তো বুঝতে পারছি না। দাদু তখন 500 টাকা নোট বের করে বলে এই রইলো 500 টাকা, ধরবি তোমরা বাজি? একদম বাজি ধরবে, আমি যা বলছি তাই হবে। তবে বাজি ধরার আগে একটা কথা, যেই বাজি ধরবে সে কিন্তু হারবে। দাদুভাইয়ের বিয়ে হবে শ্যামলীর সঙ্গে। মন্দা তখন বলে দাদু তাহলে তোমাকে আজকে একটু টুকু ওটা সাপ্লাই দিয়ে দিই, তাহলেই তোমার মুখ থেকে সমস্ত কথা বের হবে। আর তখন রোহিণী বলে এই মন্দার, এরপর বলে আমাকে বলছো কেন? ওই দাদুকে দেখো না, দাদু এ সমস্ত কি বলছে। আমি তখন কান মুলিয়ে দেয় মন্দারের। ঠাম্মি লাগছে তো? ঠাম্মি তখন বলছি দাদুভাইয়ের চুলগুলো কি এমনি এমনি পেকে গেছে? না তো, আমিও দেখেছি অনি দাদুভাইয়ের জন্য শ্যামলীর মনে এখনো ভালোবাসা আছে। দাদুভাই কিছুতেই অনন্যার মাথায় সিঁদুর দিতে পারবে না, আমি এটা নিশ্চিত। দাদুভাই শ্যামলীর স্মৃতিতেই আবার সিঁদুরটা পরাবে। আপনি বলে তোমরা শিওর? আর তখন বলে একদম। উনি বলে তাই যদি হয় ঠাম্মি, তাহলে তো অনির দাদাভাইয়ের সাথে অনন্যার বিয়েটা তো আটকানো উচিত, তাই না? তাহলে অনন্যা তো আগে থেকেই সরে যেতে পারবে, ওই বেচারির তো আর কোনো দোষ নেই। বড় দাদু তখন বলে আমি বুঝেছি রে দিদিভাই, তুই যা বলছিস ঠিকই বলেছিস। তো এখন যদি আমরা কেউ আমাদের মধ্যে কেউ যদি শ্যামলী আর অনিকেতকে আটকাতে চাই, তাহলে
তাহলে কিছুতেই তারা মানবে না, বুঝতে পেরেছিস? ওদের আয়না হচ্ছে একটাই, এটা হলো বিয়ে। সময় যত বাড়াবে দুজনে তখন ফিল করতে পারবে এই রে সময় তো আর তোমার তো কতক্ষণ, তখন তো আমার মানুষ আমার আর থাকবে না, ব্যাস এটাই হবে ওদের জেদ ভাঙবে তখন। আমি তখন বলে দিদি ভাই অন্যের জন্য আর কত ভাবো রে, এবার আমাদের মেয়ের কথাটাও ভাবি, একবার একটু স্বার্থপর হই না। অনি দাদু ভাই আর শ্যামলীর ভালো কথা না ভেবে এখন অন্য কারো কথাই আর ভাবতে পারছি না। পিয়া তখন বলে ঠাম্মি ঠিক বলেছে রে রোহিণী দিদি, তো একটা বড় ভুল এভাবে আটকানোর চেষ্টা করা হোক। মন্দার তখন বলে হ্যাঁ একদম ঠিক কথাই বলেছে দাদু। শ্যামলী এটা রিয়েলাইজ করেছে যে অনিদা মানে একেবারেই হাত থেকে বেরিয়ে যাচ্ছে, এখনই ওর জেদটা ভাঙবে। হ্যাঁ দাদু ভাই তুমি যেটা বলছো সেটাই করতে হবে, হয়তো দুখানা ঘর বাঁচবে। তখন বলে এতে করে যদি কোনো কিছু ড্যামেজও হয় এটা নয় পরে সামলে নেওয়া যাবে। তখন বলে অনন্যা তো যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে, আমার মনে হয় এই ব্যাপারটা ঠিকই বুঝে নেবে। তখন বলে যাক এতক্ষণে একটু শান্তি পেলাম বলো। এদিকে দেখা যাবে শ্যামলী বসে থাকে আর আগুনের উপর হাত দিতে থাকে বারবার করে, আর অনিকেতের কথাগুলোই ভাবতে থাকে। অনিকেত এদিকে কিছুতেই শান্তি পায় না, অনিকেত শ্যামলীর কথাগুলোই বারবার করে ভাবতে থাকে। শ্যামলী খুব কষ্ট পায় আর কাঁদতে থাকে। আর সকাল হতেই দেখা যাবে বিয়ে সমস্ত কিছু শুরু হয়ে যায়। শ্যামলী দেখতে থাকে সবকিছু ঠিকঠাক আছে কিনা। শ্যামলী সবাইকে বলতে থাকে যে তাড়াতাড়ি করে তোমরা হাত চালাও, তাড়াতাড়ি করতে হবে। তো দেখা যাবে অনন্যার বাড়ির লোকজনেরা সবাই চলে আসে আর সবাইকে ভিতরে যেতে বলে। আর অনন্যাকে শ্যামলী জিজ্ঞেস করছে কি হলো ম্যাডাম, পছন্দ হয়েছে তো আপনার? আপনি যেমনটা বলেছিলেন তেমনটা কি হয়েছে? আর তখন বলে হ্যাঁ আমি যেমনটা বলেছি তার থেকেও সুন্দর হয়েছে। আর তখন অনন্যাকে বলে একটু পরেই ফটো যারা তুলবে তারা চলে আসবে, আপনি দোতলায় চলে যান, মেকআপ যারা করবে তারা আপনার জন্য ওয়েট করছে। অনন্যাকে পাঠিয়ে দেয়। এরপরই দেখা যায় প্রতি মন্দার প্রিয়া রোহিণী সবাই চলে এসেছে। আর তখন বলে কি ব্যাপার শ্যামলী দি তুই একাই সবকিছু করছিস? আর তখন বলে হ্যাঁ তোমরা তো আমার সাথে থাকবে না, তোমরা বলেই দিয়েছো, তো কি করব, আমার কাজ তো আমাকে করতেই হবে তাই না? আর তখনই দেখা যায় প্রতি মন্দার সবাই মিলে হাসতে থাকে আর বলে কে বলেছে তোমার সাথে আমরা থাকবো না? হ্যাঁ আমরা তোমার সাথেই থাকবো, নাচবো, গান গাইবো, সমস্ত কিছু করব। এ কথাটা শুনে শ্যামলী তখন খুশি হয়ে যায় আর বলে সত্যি সত্যি তোমরা আমার সাথে থাকবে? তখন বলে সত্যি তোমার সাথে আমরা সবাই আছি, কি করতে হবে সেটাই বলো। দেখা যাবে বলতে থাকে এই কথাটা যদি তোমার আরেকটু আগে বলতে তাহলে কি হতো বলো তো? আমি তো একটা প্ল্যানও করে রেখেছিলাম, আমরা একটা প্ল্যান করেছিলাম যে সবাই আমরা একরকম জামা কাপড় পরবো আর সবাই একটা গানে নাচবো। হ্যাঁ আমি তো টিম ওয়ার্কও করে রেখেছিলাম। আর তখনই প্রথম বলে কি বললে শ্যামলী? আর তখন বলে হ্যাঁ তুমি কি ভেবেছো আগের শ্যামলী কি এখনো আছে? নেই তো, এই শ্যামলী এখন পাল্টে গেছে। এখন মেট্রো থেকে পেট্রো সমস্ত কিছু জানি। তখন বলে এই দেখ বেশি দেরি হয়ে যায়নি কিন্তু, তুই এখন বলবি আবার রেডি হয়ে যাবো আমরা বলে মন্দার নাচ গান শুরু করে দেয়। আর তখন বলে এই দাঁড়া সবকিছুতে তোর তাড়াহুড়ো, সবাই যদি রাজি হয়ে যায় সন্ধ্যেবেলা আবার আমরা শুরু করবো একটা নাচে মানে গানে পারফরমেন্স করবো। সবাই রাজি হয়ে যায়, শ্যামলীও খুশি হয়ে যায়। এরপর সন্ধে হতেই দেখা যাবে সবাই রেডি হয়ে চলে আসে। আর এদিকে দেখা যাবে বিকিত আর অনন্যাকে সুন্দর লাগছে এ কথা এদিকে শ্যামলীকে রাগানোর জন্য মন্দার আর রোহিণী বলতে থাকে। এদিকে ফটো যারা তোলে তারা তো ছবিগুলো তুলতে থাকে। আর তখন শ্যামলী শুনিয়ে রোহিণী আর মন্দার বলতে থাকে ওদের দুজনকে কত সুন্দর লাগছে তাই না? আর তখন শ্যামলী বলে একদম। এরপর দেখা যাবে শ্যামলী অনন্যার কাছে যায় আর গিয়ে তখন বলে একটু পরে কিন্তু তোমাকে মেহেন্দি পড়তে হবে, আর মেহেন্দি পরে কিন্তু আবার এখানে আসতে হবে। অনন্যা অনিকেতের হাতটা ধরতে যাবে, ঠিক তখনই মোবাইলটা পড়ে যায়। মোবাইলটা নিতে গিয়ে এদিকে শার্টের বোতাম ছিঁড়ে যায় অনিকেত ওটা লাগানোর জন্য ঘরে যায়। আর তখন শ্যামলী বলতে থাকে যে ওভাবে নিচু হয়ে কেন আপনার মোবাইলটা নিতে হবে বলেন তো, আপনি জাস্ট এটা সামলাতে পারছেন না? আর অনেক কথাই বলে দুজনের মধ্যে তর্কাতর্কি হয়। শ্যামলী অনিকেতকে বলে আপনাকে কে বলেছিল নিচু হয়ে আপনি মোবাইলটা নিতে? আপনার চেহারাটা আপনি জানেন না, এত বড় বড় দুটো আপনার গলি, নিচু হয়ে নিতে গেলে তো সেটা ফেটে যাবে। অনিকেত এটা শুনে অবাক হয়ে তখন বলে ও দোষ এখন আমার, হ্যাঁ আমার আপনার জন্য মানে এখন আমার চেহারা ক্ষতি হবে তাই তো? দোষটা হচ্ছে আপনার, আপনি তো সেটা স্বীকার করছেন না। এরপর অনিকেতের দুইটা বাটম ছিঁড়ে গেছে সেটা লাগিয়ে দেয় শ্যামলী। অনিকেত এক দৃষ্টিতে শ্যামলীর দিকে তাকিয়ে থাকে। এরপর শ্যামলী দেখা যাবে অনিকেতের হাতের মধ্যে কামড় দিয়ে দেয় আর বলে যে কারোর নজর জানি না লাগে। পরবর্তী পর্বে দেখা যাবে অনন্যা আর অনিকেতের সমস্ত কিছু শেষ হলে অনন্যাকে সিঁদুর পরাতে এসে আটকে দেয়।